আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আজকে আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম। আমাদের এসএসসি ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ ফোর্থ চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম এক্সপ্লেইন করার আগে তোমাদের আমি একটা স্টোরি বলতে চাই। কি স্টোরি? এই স্টোরিটা তোমরা তোমাদের বইতেও পাবা। আচ্ছা, স্টোরিটা অনেকটা এভাবে যায়। ধরো, এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে? ছোটখাটো একটা স্মল প্রাইভেট কার আছে। এখন ধরো, এই গাড়িটা স্টিল আছে। একটা 100 কিলোমিটার পার আওয়ার বেগে আসা একটা বড়, ধরো কি বলে ওটাকে, লরি বলে বা তোমার ট্রাক। ট্রাক যদি আসে, কত থেকে আসতেছে, কত ভেলোসিটিতে আসতেছে? 100 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে ধরো এই ট্রাকটা আসা শুরু করছে। এসে ধাম করে এটার গায়ে মেরে দিচ্ছে। তাহলে কি হবে? ঘটনাটা কি হবে বলো তো? এই গাড়িটা পুরো দুমড়ে মুচড়ে অবস্থা খারাপ হয়ে যাবে না? আর এইটারও সামনের অংশটা নষ্ট হয়ে যাবে। এই ট্রাকটার সামনের অংশটা নষ্ট হয়ে যাবে, যাবে তো? আচ্ছা, এখন আর একটা ঘটনা আমাকে তোমরা একটু বলো তো। ধরো, আমার এই যে গাড়িটা আছে, এই গাড়িটাতে 100 কিলোমিটার পার আওয়ার বেগে একটা সাইকেল যদি আসে, তাহলে কি হবে? এই সাইকেলটার অবস্থা 12টা বেজে যাবে না? এই সাইকেলটার 12টা বাজবে ঠিকই, কিন্তু গাড়িতে সামান্য ডেন্ট হবে, বাট এইটার মতো যেরকম পুরো টোটাল হয়ে যাবে না। এইটার জাস্ট পিছনের অংশটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। যদি আমি একটা সাইকেল নেই তাহলে পিছনের অংশটা নষ্ট হয়, বাট একটা ট্রাক যদি নেই, এই গাড়িটাই উড়ে যাবে। গাড়ি দেখা গেল এরকম হতে পারে, গাড়ি উড়ে দুই দুই তিন ফিট বা কিছু দূর সামনে গিয়ে পড়ছে, এরকম হইতে পারে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই ঘটনাটা কেন হয়? এই ঘটনাটা কারণ হচ্ছে এই মোমেন্টাম। বুঝছো? এই যে মোমেন্টাম জিনিসটা, এই মোমেন্টাম জিনিসটা কি ভাই? মোমেন্টাম জিনিসটা আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট পি। যদি মোমেন্টামকে পি ধরি, পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি। এম কি? এখানে এম হচ্ছে আমাদের ম্যাস, আর ভি হচ্ছে ভেলোসিটি। বুঝছো? তাহলে এই ট্রাকের কথা যদি আমি তোমাদের বলি, এই ট্রাকের এবং এই সাইকেলের ভেলোসিটি সেম ছিল, ভেলোসিটি সেম ছিল, কিন্তু এই ট্রাকের ম্যাস বেশি হওয়ায় এই ট্রাকের মোমেন্টামও বেশি ছিল। বুঝছো? মোমেন্টামও বেশি ছিল, কিন্তু এই সাইকেলের ক্ষেত্রে যেটা হয়েছে, এই সাইকেলের ভেলোসিটি সেম, কিন্তু এর ম্যাস কম হওয়ায় এর মোমেন্টামও কম ছিল। ঠিক কিনা? তাহলে মোমেন্টাম আসলে এই যে জাস্ট এম টাইমস ভি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমাদের এম টাইমস ভির কে একটা নাম দিয়ে বা একটা কোয়ান্টিটি দিয়ে কেন এক্সপ্রেস করতে হইলো? আমাদের দরকারটা কি ছিল? আসলে আমরা যদি এই মানে ক্লাসিক্যাল ফিজিক্সের ব্যাপারে যদি চিন্তা করি, আসলে খুব একটা দরকার, মানে খুব একটা মানে যে নেসেসিটি যে আমাদের পি কে ধরতেই হবে, ব্যাপারটা আসলে এতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোন জায়গায়? তুমি লাইটের কথা চিন্তা করো, ওই জায়গায় গিয়ে ঝামেলা লেগে যাবে। কারণ লাইটের মোমেন্টাম আছে, লাইটের পার্টিকেল যে ফোটন, ফোটনের মোমেন্টাম আছে, কিন্তু এটা কোনো ম্যাচ নাই ভাই। কেমনে কি ভাই? এইটাই তো ঘটনা ভাইয়া। এটার মোমেন্টাম আছে কিন্তু এটা কোনো ম্যাচ নাই। লাইটের যে ফোটনের কোনো ম্যাচ নাই। বুঝছো? এগুলো তোমাদের হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, তোমরা একটু বড় হইলে এগুলো নিয়ে আরো ভালো মতো জানবা। তো আপাতত জেনে রাখো যে এই ঘটনার জন্য, মানে এই ধরনের সমস্যাকে মিটিগেট করার জন্য মূলত আমাদের এই মোমেন্টামের যে ইউজেজটা এখানে আসতেছে। এমনি তোমার ক্লাসিক্যাল ফিজিক্সের মোমেন্টাম কিন্তু আসলে ইম্পর্টেন্ট না যে তা বলা যাবে না, ইম্পর্টেন্ট।
ভালোই ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, আসো এখন আমাকে একটা কথা বলো। আমাদের ধরো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা ধরো এটার ম্যাস হচ্ছে m1। এখন এই অবজেক্টটা ধরো v1 ভেলোসিটিতে মুভমেন্ট শুরু করছে বা u1 ভেলোসিটিতে মুভমেন্ট শুরু করছে, তাহলে এটার মোমেন্টাম কি হবে? তাহলে p1 কি হবে? m1 টাইমস u1 না, ঠিক কিনা? m1 টাইমস u1। এখন ধরো এর সাথেই আর একটা অবজেক্ট যেটার ম্যাস m2 আর ভেলোসিটি u2 এর সাথে এদিকে মুভ করতেছে, তাহলে p2 কি হবে? তাই না? এখন এই যে এই p1 আর p2 এই দুটা কিন্তু ইনিশিয়াল মোমেন্টাম, ঠিক আছে, আই লিখে দিলাম। হোয়াট ইফ দে কলাইড, কলিশন হইল কি না? হওয়ার পরে এরা ধরো এই পার্টিকেলটা ধরো মানে m1টা ধরো v1 ভেলোসিটিতে যাওয়া শুরু করছে, m1 পার্টিকেলটা ধরো v1 ভেলোসিটিতে যাওয়া শুরু করছে, আর সেকেন্ড পার্টিকেলটা m2টা v2 তে যাওয়া শুরু করছে। তাহলে আমাকে বলো ফাইনাল p1 এর ফাইনাল মোমেন্টাম কি হবে? m1 v1 না, আর m2 এর ফাইনাল মোমেন্টাম কি হবে? p2f which is m2 v2। এখন এখানে একটা ল আছে, বুঝছো? লটা কি? লটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, এই লটা আসলে কখন কাজ করে? এই লটা তখনই কাজ করবে যখন এরকম কলিশনের ক্ষেত্রে নো এক্সটার্নাল ফোর্স থাকবে। দেয়ার উইল বি নো এক্সটার্নাল ফোর্স, তখন আমাদের হচ্ছে এই কনজারভেশন অফ মোমেন্টাম লটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা চলো, এই কনজারভেশন অফ ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা আসলে বলতে চাচ্ছে কি, আমাদের এই যে দুইটা অবজেক্ট আছে না, এদের যে ইনিশিয়াল মোমেন্টাম এর সামটা আর আফটার কলিশনে এদের ফাইনাল মোমেন্টামের যে সামটা কিন্তু ইকুয়াল হবে, বুঝছো? আবার বলি, এদের ইনিশিয়াল যে মোমেন্টামের সাম, ধরো এইটার মোমেন্টাম আর এটার মোমেন্টাম, এদের ইনিশিয়াল মোমেন্টাম না, এদের যে সামটা আর এদের যে ফাইনাল মোমেন্টামের সামটা, এই দুইটা সাম অ্যাকচুয়ালি ইকুয়াল হবে। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই কিরকম হবে বলতো? m1 u1 প্লাস m2 u2 is equals to m1 v1 প্লাস m2 v2। বোঝা গেছে স্যার? এইটাই হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, এখন মোমেন্টাম নিয়ে তোমাদের একটা যদি ছোট্ট ম্যাথ তোমাদের করতে দেই, পারবা না? পারবো তো অবশ্যই। ধরো আমার আমি এখানে লিখলাম ম্যাথস। ধরো আমাদের একটা অবজেক্ট আছে, ধরো একটা বল, এই বল হ্যাজ mass 100 grams. It is thrown with a velocity of say 10 meter per second. Find momentum. কিভাবে করবো ভাই ম্যাথটা? আচ্ছা, এটা খুবই সিম্পল ম্যাথ ভাই। দেখো, আমাদের কাছে চাইছে কি মোমেন্টাম বের করতে। আচ্ছা, আমাদের দিয়ে রাখছে কি ম্যাস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে। তো এইটা কোনো ম্যাথ হইলো? p is equals to m times v, as simple as that। দেখো তোমরা সবাই পারো,
এম কি হবে বলো তো? আমি কি এখানে 100 লিখবো? 100 × 10 কি লিখবো? এইখানে কিন্তু ভাইয়া ইউনিটটা একটু চেঞ্জ করতে হবে, বুঝছো? আমাদের এই যে মোমেন্টাম, এই মোমেন্টামের ইউনিট কি জানো? এই মোমেন্টামের এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার ডাইমেনশন কি হবে বলো তো? কেজি মানে কি ম্যাস, মিটার মানে কি লেন্থ, এস মানে কি টাইম ইনভার্স 1 না, যেহেতু পার সেকেন্ড। ঠিক আছে, এটার ইউনিট হচ্ছে এটা ইউ, আর এটা হচ্ছে ডাইমেনশন, বুঝছো? তাহলে আমার ইউনিটটা দেখো একবার কি আছে, কেজি মিটার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি 100 গ্রাম, তাহলে এটা আমরা কেজিতে নিতে হবে। তাহলে কেজিতে কিভাবে নিব? 1000 দিয়ে ভাগ দিব না? তাহলে কি আসে 1/10 ইন্টু 10, তাহলে কি আসে 1 কেজি মিটার পার সেকেন্ড আসে না? এই তো ইজি ম্যাথ, একদম ইজি। তো আশা করি তোমরা হচ্ছে মোমেন্টামের ব্যাপারগুলো বুঝতে পারছো। এই ছিল আজকের ছোট্ট একটা টপিক। এই টপিকটা বলতেছি ছোট, কিন্তু আসলে এটার ইউজেজ অনেক বেশি। ইনফ্যাক্ট এখান থেকে আমি যখন তোমাদের আরো ম্যাথ করাবো, এইখান থেকে আরেকটা ম্যাথ আসবে। যেমন এই যে আগের স্লাইডে তোমাকে যেটা দেখাইছি, এই যে এই ইকুয়েশন ইউজ করে, এই ইকুয়েশন করে ম্যাথ এখানে দেখাই নাই, বাট আমি তোমাদের যখন হচ্ছে টেস্ট পেপার বা হচ্ছে কোশ্চেন সলভ করাবো, প্রবলেম সলভ করাবো তোমাদের দিয়ে, ওই ক্লাসে হচ্ছে আমি এইগুলা বেসিসে আমি তোমাদের ম্যাথস করাবো। ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। ওকে, সো আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।